দেখুন, প্রথম দেখায় এটি কোনো পুড়ে যাওয়া কাঠের মতো মনে হতে পারে, কিন্তু এটি কাঠ নয়, বরং ডায়োস্কোরিয়া সিরোসা নামক একটি বিরল মূলজাতীয় কন্দ। যখন গ্রামবাসী এটি কাটেন, তখন ভেতর থেকে বের হয়ে আসে লাল মার্বেলের মতো নকশা, যেন কেউ পাথরের গায়ে আগুনের রং মাখিয়ে দিয়েছে। এরপর একে ওখল হামানদিস্তা দিয়ে ভালো করে পিষে নেওয়া হয়। ধীরে ধীরে এটি একটি নরম লাল পেস্টে পরিণত হয়। পানি মেশানোর সাথে সাথেই এই পেস্ট ঘন হতে শুরু করে এবং এর ভেতর থেকে বেরিয়ে আসে প্রাকৃতিক রং। এই রং দিয়েই শুরু হয় সেই প্রাচীন লাল রং করার পদ্ধতি, যা শত শত বছর ধরে কাপড় রাঙানোর কাজে ব্যবহৃত হয়ে আসছে। কাপড়টিকে এই রঙের মধ্যে বারবার ডুবানো হয়। প্রতিবার ডোবানোর ফলে রং আরও গাঢ় ও উজ্জ্বল হয়ে ওঠে। এরপর একে রোদে ছড়িয়ে দিয়ে শুকানো হয়, যাতে রং কাপড়ের প্রতিটি সুতোর গভীরে মিশে যেতে পারে। এরপর এতে লাগানো হয় নদীর কালো কাদা, যা রংকে স্থায়ী করে এবং কাপড়ের উপর একটি মজবুত আস্তর তৈরি করে। সবশেষে শেষবারের মতো ধোয়ার পর বেরিয়ে আসে এর আসল রূপ, একটি উজ্জ্বল কমলা রং, যার মধ্যে মিশে আছে মাটির উষ্ণতা আর প্রকৃতির সুবাস।